হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ ঘরে অনেক কচু পড়েছিল, তো সেই কচুগুলো আমি মাটির নিচে পুঁতে দিয়েছিলাম। তো সেগুলো দেখছি গাছ বেরিয়ে গেছে। তো কিছু লঙ্কার চারাও বুনেছিলাম, দেখতে পাচ্ছ লঙ্কার চারাগুলো। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট একদম একটু একটু লঙ্কা হয়। তো তোমাদেরকে সেটাও দেখাবো কেমন সাইজের লঙ্কা হয়। দেখতে পাচ্ছ লঙ্কার চারাগুলো খুব খুব সুন্দর হয়েছে। জঙ্গলের মাঝখানে বুনেছিলাম, এখানে পুরোটাই জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করে বুনেছিলাম। তো দেখতে পাচ্ছ ঘরে একটা নারকেল পড়েছিল, চৌকির তলায় দেখি কল হয়ে গেছে। তো সেটাকে বুনে দিয়েছিলাম, তো সেটা গাছ হয়ে গেছে। এটা হচ্ছে সজনে গাছ, এর পেছনে আছে লেবু গাছ। তো আমি সব বুনেছি, এগুলো নিজের হাতে বুনেছি। কলা গাছটাও দেখতে পাচ্ছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব কিছু গাছই আছে এখানে। এটা হচ্ছে জাম গাছ, আর এটা হচ্ছে পেয়ারা গাছ। দেখতে পাচ্ছ আমি পেয়ারা গাছে কলম করেছি। তো এর মধ্যেও ছোটো ছোটো পেয়ারা ধরেছে, সেটা কলম করেছি আমি, পরের বার বুনবো মাটিতে কেটে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো জালি এসেছে পেয়ারার, কি সুন্দর। তো এরকম অনেক 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 জালি এসেছে এই গাছটাতে। তো তার থেকেও বেশি অন্য একটা গাছে জালি এসেছে, ছোট্ট পড়া গাছ। এটা হচ্ছে আমার কাঁঠাল গাছ, এটাও নিজের হাতে আমি বুনেছিলাম। এটা হচ্ছে আমড়া গাছ, দেখতে পাচ্ছ আমড়া গাছটা অনেক বড় হয়ে গেছে। তো গাছে অনেক আমড়া ধরেছে, দেখা যাচ্ছে না। তো সেটাও তোমাদেরকে দেখাবো আমি ছাদে গিয়ে। দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো। তো চলো গাইস, দেখতে থাকো অন্য একটা পেয়ারা গাছ। এই গাছের পেয়ারাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, এই গাছটা ওই গাছটার থেকে পরিমাণে অনেক ছোট। তো কী পরিমাণে পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছ গাছটায়। আর এই গাছের পেয়ারাটার অনেক অনেক টেস্ট, মানে এরকম বড় পরিমাণে পেয়ারা হয় বলার কথা না। তো দেখো পেয়ারাগুলো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কারকুল গাছ, আমাদের ঘরের পেছনে আমি বুনেছিলাম। কারকুল গাছের ছাড়া অনেক বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা লঙ্কা। আর এই যে বলছিলাম লঙ্কা দেখাবো, এই যে এই রকম লঙ্কা হবে এই ছোটো ছোটো গাছগুলোতে। তো দেখো এটা হচ্ছে আমার ছোট্ট মিঠু, মানে আমি ধরেছিলাম একে, আমাদের বাড়ির ছাদে এসে বসেছিল। তো আমি রাত্রেবেলা ধরেছিলাম একে, ওকে খাওয়া দিয়েছি। তো দেখো আমি ছাদে চলে এসেছি, এখন তোমাদেরকে দেখাবো ছাদের ওপরে ভিউটা একবার জাস্ট দেখাবো। দেখতে পাচ্ছ আমাদের ছাদের ওপরে কি সুন্দর জবা ফুল ফুটে আছে। এই যে দেখো কি সুন্দর লাগছে ফুলটা, দেখেছো? ছোটো ছোটো কলিও এসেছে গাছে অনেক। তো তোমরা কি গাইস বলতে পারবা এটা কি গাছ? তো এই গাছে দেখতে পাচ্ছ কি পরিমাণে ফল ধরেছে। এটা হচ্ছে কারি পাতা গাছ, যেটা চানাচুরে ব্যবহার করা হয়। দেখো কি সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ আমাদের লেবু গাছে এবার ফার্স্ট টাইম লেবু ধরেছে। এই যে 4টি কি 5টি লেবু ধরেছে। এটা আমাদের গাছের ফার্স্ট ফলন। তো দেখো আমরা দেখাবো বলেছিলাম আমরা গাছে আমাদের। তো দেখতে পাচ্ছ গাইস কি পরিমাণে আমাদের গাছে আমরা ধরেছে। তো তোমরা কি কেউ আমরা আচার বা চাটনি খেতে চাও? তো চলে আসতে পারো আমরা নেওয়ার জন্য আমাদের বাড়িতে। তো জাস্ট বিয়ের ভিডিওটা একবার দেখো, আর ছাদের ভিউটা একবার দেখো কি সুন্দর লাগছে। ঠিক আছে, তোমাদেরকে আমি সেটাও দেখাবো। তো দেখো গাইস, তো দেখো দেখতে থাকো। বেকার বসেছিলাম, ভালো লাগছিল না, তাই মনে করলাম ছোট্ট একটা ভিডিও করা যাক। সেই কারণে ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছ এটা আমাদের আম গাছ, অনেক পুরোনো, ছোটোবেলা থেকে দেখে আসছি। গাছটায় আগের বছর আম এসেছিলো না, তো এই বছর আম এসেছে। দেখো দেখতে পাচ্ছ কত আম এসেছে। পাশে হচ্ছে এটা তাল গাছ, তাল সবে ধরেছে, ছোটো ছোটো মানে বড় হচ্ছে। ভেতরে শ্বাস এখনও হয়নি, তো আর কিছুদিন পরে গাছ থেকে তালগুলো সব পেড়ে কাটা হবে, খাওয়া হবে, ওর ভেতরে শ্বাস হবে। তোমরা খেলে চলে আসতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। তো আর একটা জিনিস দেখানো বাকি আছে, দেখো এটা হচ্ছে মাটির আলু। দেখতে পাচ্ছ ঘরে পড়েছিল, তো কল হয়ে